গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি খুব ভালো আছি, আমার ফ্যামিলির সবাই খুব ভালো আছে। আমি রিয়া, আর দ্য রিয়া ফ্যামিলিতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। এখন বাজে 6:15, আর আমি জানি না আমি আজকে কেমন অ্যালার্ম দিয়েছিলাম আর কখন উঠেছি। মানে সমস্ত কাজ বাজ করে দেখি তখনও 6টা বাজেনি। তা আমি আর কি করব, তখন আমি স্নান টান করে নিলাম, আর হাতে যেহেতু অনেকটা টাইম ছিল ওই জন্য আজকে সকালবেলায় মায়ের ঘরের পুজোটা দিয়ে এসেছি। মা বেলায় গিয়ে ভোগটা দেবে। তো আজকে হচ্ছে ভীম একাদশী, তো ভীম একাদশী করেছি আমি। আর আজকে হচ্ছে বাড়িতে কোনো রান্না বান্না নেই, তার কারণ আমরা হচ্ছি 6টা মানুষই আজকে ভীম একাদশী করেছি। আমার যে বর সেও করেছে। তো আজকে সবাই মিলে ভীম একাদশী করেছি, মানে আজকে দারুণ মজা হবে। কোনো রান্না বান্না নেই, ওই জন্যই আরও বেশি ভালোটা লাগছে আর কি। তো চলো সারা দিনটাতে এগোই আর তোমাদেরকেও সাথে করে নিয়ে যাই আমার দিনে। তো চলো, এখন বাজে 9:30 মতো, আর আমার পড়ানো হয়ে গিয়েছে। আর এখন যাচ্ছি হচ্ছে আমি, মা আর দিদিভাই দোকানে। তো পরে নিয়েছি একটা নতুন নাইটি। তো আমার আজকে ইচ্ছে হয়েছিল যে ভীম একাদশীতে আজকে একটু নতুন নাইটি পরবো, ওই জন্য ওদের দুজনকেও বলিয়ে নতুন নাইটি পরিয়েছি আজকে। চলো দেখায়। এই যে দিদিভাই পরেছে লাল নাইটি, মা পরেছে সাদা, আমারটা হলুদ। আমারটা গোলাপি। ও সরি, গোলাপি। তাহলে হচ্ছে হলুদ, সাদা আর পিঙ্কের মেলা বসেছে আজকে। এখন আমি আর মা যাচ্ছি কলার পাতা কাটতে বাগান থেকে। দিদিভাই একটু বেরোলো, এবারে কলার পাতাটা কেটে নিয়ে এসে তরকারিটা বসিয়ে দেবো, আলুর তরকারি। এই যে মা। তো কালকে ছিল হচ্ছে রোস্টে, আর ও কালকে বাড়ি আসার সময় আমার জন্য এই 3টে রোস্ট নিয়ে এসেছে। এটা আমাদের বিয়ের পরে 3 নাম্বার রোস্টে। তো কি হয়েছিল কি, কালকে ও আমার জন্য একটা সুন্দর বুকে আনতো, যেটা আমাকে ও বললো একটা সুন্দর বুকে আনতো। কিন্তু কি হয়েছে, মানে ও চেম্বার থেকে যখন আসছিল, ওর কালকে রাত্রির একটা চেম্বার ছিল, তো ও আর একটা ডক্টর যখন আসছিল বাইকে করে, তখন একদম একটা ঠাকুরের ইচ্ছায় মায়ের কৃপায় একটা দুর্ঘটনার হাত থেকে পুরো বেঁচে গিয়েছে একদম। মানে ও যদি মাঝখান থেকে একটুখানির জন্য সরে না যেত, তাহলে পুরো 2টো টোটো এসে ওকে মেরে দিত। এবার ও মাঝখান থেকে সরে গেছিলো বলেই না 2টো টোটো পুরো মেরে দিয়েছে। 2টো টোটোই অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে, পুরো টোটোটা উল্টে গেছিলো, বাচ্চাও ছিল ওর ভেতরে। তো এইসব দেখে না ও প্রচণ্ড প্যানিক হয়ে গিয়েছিল, আর মানে ওর গা হাত পা পুরো কাঁপছিল। বাড়িতে এসে ও পুরো খাটের এক কোণায় চুপটি করে বসেছিল, এত ওর ভয় লেগে গেছিলো। তো ওই জন্য বলছিল যে রিয়া, আমি আর দাঁড়াতে পারছিলাম না, আমার ক্ষমতাও ছিল না, ওই জন্য এরকম 3টে গোলাপ তোমার জন্য আসার সময় একটা দোকানে দেখতে পেয়েছি, নিয়ে চলে এসেছি। তো সামনের বছর একটা ভালো গোলাপ দেবো। তো আমি বললাম যে না, সেটা কোনো ব্যাপার না, তুমি ওর জন্য মনে করে এনেছো, অত কিছুর ভেতরেও এটাই আমার জন্য যথেষ্ট। তো এটাকে এখন আমি সুন্দর করে কাচের গ্লাসে জল দিয়ে রেখে দেবো। চলো, তো এটা এখানে আমি সুন্দর করে রেখে দেবো। পাশে আমার রাধাকৃষ্ণ, আর এখানে আমার গোলাপ। তো আমার এখানে আলতা পরা হয়ে গিয়েছে, বসে বসে আলতাটাও পরে নিলাম। অন্য দিন আলতা পরো আর না পরো, যারা একাদশী করো সধবারা, তারা এই একাদশীর দিন করে আলতা সিঁদুর পরা মাস্ট। তার কারণ হচ্ছে আগেকার দিনের মানুষেরা, শুধুমাত্র বিধবা মানুষেরাই যেহেতু একাদশী করতো, তারপর আস্তে আস্তে অনেক কিছু ঘটনা ঘটার পরে, সেগুলো একাদশীর মাহাত্ম্যতে অবশ্যই আছে, অনেক ঘটনা ঘটার পরে সধবারাও শুরু করলো একাদশী করা। তো ওই জন্য মানে অনেক জ্ঞানীগুণী মানুষেরা বলে, যেহেতু এটা অ্যাকচুয়ালি বিধবাদের ছিল, তো ওই জন্য সধবারা যখন একাদশী করে বা করবে, তখন আলতা আর সিঁদুর পরাটা হচ্ছে মাস্ট। আর একাদশীর দিন করে একদমই মাথায় শ্যাম্পু করা যাবে না, কারণ বিধবারা একাদশীর দিন করে মাথায় ঘষে। ওই জন্য একাদশী করো আর চাই না করো, মানে একাদশীর দিন করে কেউ মাথা ঘষো না। তো এই হচ্ছে ব্যাপার, ওই জন্য আমি আলতা সিঁদুরটা পরে নিই। সিঁদুর তো এমনিই পরি, তো বৃহস্পতিবার না হয়েও আজকে ওই জন্য আলতাটা পরে নিয়েছি একদম। আলু কোটা কমপ্লিট। তো অতটা আলু কেটে মায়ের হাতের অবস্থা দেখো, কি অবস্থা। দুটো আবার হাত কাল হয়ে যাবে বলে কাটতে দেয়নি, আমাদের সব আলু 5 কিলো আলু সব কাটে। 1:30 মতো বাজে, আর প্রায় আলুর তরকারি হয়ে গিয়েছে। আমি 1 কড়া করলাম, দিদিভাই এসে আর 1 কড়া মতো করলে আপাতত হয়ে যাবে। আর মা এখানে নারকেল কুটছে বসে। এখন বসেছি একটু জল নিয়ে, এই জলটা এখন একটু খাবো। হয়েছে আলুর তরকারি, নারকেল কোড়া, সাবু মাখা হবে, আর এই যে সব ফল এখনো সব পাতায় পাতায় দেওয়া হচ্ছে। তো খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, এবারে গিয়ে একটুখানি শুয়ে নেব, না তো খুব কষ্ট হবে। বিকালবেলা আবার পড়ানো আছে,
তো ওই জন্য এখন গিয়ে একটুখানি ঘুমিয়ে নেব। চলো ঘুম থেকে উঠে বিকালবেলা আবার তোমাদের সাথে কথা বলছে। আপাতত বালিশগুলো নিয়ে একটু নিচে যাই। বাবা এত রোদের তেজ তাকাতে পারছি না একদম। মোটামুটি আমার প্রায় পড়ানো কমপ্লিট। তো চলো নিচে গিয়ে দেখি কে কি করছে। কি করছো দিদিভাই তুমি? এই দাদা মাসকাবাড়ি বাজার নিয়ে আসতে গোছাচ্ছি। এই যে আমাদের মাসকাবাড়ি বাজার এসে গিয়েছে, এগুলো এখানে সব গোছানো হবে। আর মা তুমি কি করছো? ওরে বাবা রে, ও আচ্ছা আচ্ছা। এখানে বসে গেছি সমস্ত সবজি নিয়ে। কালকে সকালবেলা টাইম হবে না, অনেক পদে রান্না হবে, তো ওই জন্য এখন সবজিগুলো সব কেটে রেখে দেবো। কালকে হচ্ছে রান্না হবে, ওই জন্য। আর কালকে মারা বেরিয়ে যাবে, কোথায় যাবে না যাবে সেটা কালকেই বলবো। তো কালকে যেহেতু মারা বেরিয়ে যাবে, ওরাও সকাল সকাল খেয়ে বেরিয়ে যাবে, সকালবেলা কেটে কুটে রান্না করতে অনেক লেট হয়ে যাবে। ওই জন্য এখন হচ্ছে একটু কেটে রেখে দিচ্ছি, কালকে সকাল সকাল রান্নাটা বসিয়ে দিলে হয়ে যাবে। তাই তো মা? তোমার মেয়ে দেখেছো কত বুদ্ধিমতী, একদম সরস্বতী বুদ্ধিমতী। ও আমার শাশুড়ি তো সরস্বতী। এখানে কেটে নিয়েছি পালং শাক, বেতো শাক, বেগুন, আলু, এটা শাক হবে। এটা হচ্ছে বাঁধাকপি হবে। এখানে কালকে সকালবেলা আমরা সবাই আলু সেদ্ধ ভাত খাবো, ফেনা ভাত, তার আলু আর সোয়াবিনের আলু। এটা হচ্ছে মটরশুঁটি, এটা হচ্ছে লাউ ডাল হবে। দিদিভাই এখানে ডাল সেদ্ধ করছে। এটা কি ডাল সেদ্ধ হচ্ছে? মটর ডাল। হ্যাঁ কালকে মটর মটর ডালে খুব গ্যাস হয়ে যায় উপোসের পরের দিন, তো ওই জন্য মটর ডাল সেদ্ধ হচ্ছে। হ্যাঁ মটর ডাল সেদ্ধ হচ্ছে। আর আমাদের কাটাকুটি কমপ্লিট, এবার খেয়ে দিয়ে গিয়ে শুয়ে পড়বো। আর কিছু নেই, আবার কালকে সকালবেলা ওটা যুদ্ধ। না না আজকে আমরা ভেবেছিলাম কি না আমাদের হয়তো খুন্তি বটি এসব ধরতে হবে না। ওরে বাবা, হাতা খুন্তি বটি আমাদের পেছন ছাড়বে না, ওর পেছনে লেগেই থাকবে সারা জীবন, যত জীবন বাঁচবো। হচ্ছে ফল, এটা মেখে দিলাম সাবু। হাতটা সরাও মা, দাঁড়া। এই যে সাবু, বাদাম ভাজা। ও মা আলুর তরকারিটা একটু তোলো মা। আর এই যে আলুর রসা। এইভাবেই আজকে আমার সারা দিনটা কেটে গেল। একাদশীর উপবাসটা খুব সুন্দরভাবে সারাদিন কাটালাম। তো আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো। আর যারা আমার ভিডিওটা প্রথম দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করো, যাতে আমার ভিডিওগুলো সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছতে পারে। তো দেখা হচ্ছে আবার একটা নতুন কোনো মজাদার ভিডিও নিয়ে। তো আপাতত গুড নাইট, টাটা।